আসসালামু আলাইকুম। 400 আসনের মধ্যে 300 আসনে জয়লাভ করে এবারের নির্বাচনে জয়যুক্ত হয়ে নির্বাচিত সরকার গঠন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এটা কি আদৌ সম্ভব? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। আর যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন। গত কয়েকদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিল যে হাসনাত, ভোটে জিতা কি এতটাই সহজ? মেম্বার ইলেকশন করলেও জিতবা না, আগে জিতে দেখাও। এখন সেই নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে যে 400 আসনের মধ্যে 300 আসনে তারা জয়লাভ করবে, মানে এনসিপির জয় জয়কার। যেই নাসিরউদ্দিন হাসনাতকে কটাক্ষ করে কথা বলল মেম্বার ইলেকশনও জিততে পারবে না, এখন সেই নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে যে এনসিপির জয় জয়কার, 400-র মধ্যে 300ই তারা পাবে। এখন তারা কি স্বপ্ন দেখতেছে নাকি বাস্তবে দেখতেছে, নাকি বাস্তবায়ন করতে পারবে? প্রশ্ন রয়ে গেল। নাকি শেখ হাসিনার সিস্টেমে ডক্টর ইউনূস আবারও এরকম একটা মেরুদণ্ড ভাঙ্গা নির্বাচন করে তাদেরকে আসনে বসাবে, ক্ষমতা দিবে। আর যদি ক্ষমতা এভাবে ডক্টর ইউনূস এই এনসিপিকে দেয় তাহলে জনগণ কি সেটা মেনে নেবে? মেনে নেবে না। কেননা জনগণ ক্ষুব্ধ ছিল শেখ হাসিনার উপর, যে ভোট দিতে পারতেছে না বা বাকশক্তি হারায় ফেলছে, যে কিভাবে শেখ হাসিনার পতন ঘটানো যায় এইসব কারণে। এখন যদি আবার ডক্টর ইউনূস সেই সিস্টেমটি চালু করে তাহলে আমি মনে করি সেটা জনগণ মেনে নেবে না। এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে বলে এক কথা, কালকে বলে আরেক কথা। তিনিই বলল মেম্বার ইলেকশনে ফেল করবে, এখন আবার তিনিই বলতেছে 300 আসনে জয়লাভ করবে। এখন কি বিশ্বাস করব, মুখের কথা না পাছার কথা? আমি তো ভাই কিছুই বুঝতেছি না। এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলে কি করে কি, না কিছু পাগল হয়ে গেছে? তাকে কি পাগলা গারোতে নেওয়া দরকার? তাহলে তো সেপুদার মতো বলতে হয় তাকে নিয়ে পাবনাতে ভর্তি করেন, কোনো আত্মীয় স্বজন থাকলে টাকা পয়সা যা লাগে সব মুসলিম ভাই দিব। এখন এই যে নাসিরউদ্দিন বক্তব্যটা দিল, এই নাসিরউদ্দিন কি চিন্তাধারা নিয়ে বক্তব্য দিচ্ছে? কি সরকারের সাথে কি আতাত করা, যে ডক্টর ইউনূসের সরকার এভাবে নির্বাচন করে ঘোরায় পেঁচায় সুন্দর করে তাদের হাতে ক্ষমতা দিয়া তারপর তারা যাবে? আমার মনে হয় না। কারণ ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনালি যে একটা ইমেজ আছে, সেই ইমেজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই 300 আসনে তারা কিভাবে জিতবে? বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, তারা পর্যন্ত এখন এরকম কথা বলে না, এরকম পাগলের মতো এইসব কথা বলে না যে 400 আসনের মধ্যে আমরা 300 আসনে জয়লাভ করব, বিএনপির জয় জয়কার। বিএনপি কথা বলে না, কারণ তারেক রহমানের বক্তব্যগুলো আপনারা শুনতেছেন যে এবারের নির্বাচন হবে সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে ভয়ঙ্কর একটা নির্বাচন। কিন্তু সেই জায়গাতে এনসিপি বলতেছে যে 300 আসনই তারা পাবে। এটা কিভাবে সম্ভব? এটা কি একজন রাজনীতিবিদের কথা, নাকি এটা একটা রাজনীতির একটা বক্তব্য হলো? তাহলে তাদের যে রাজনীতির মেন্টালিটি, এটা কোথায়? আসলে রাজনীতি করতে গেলে চিন্তাধারা, মেধা সবকিছুর প্রয়োজন। কোথায় তারেক রহমান আর কোথায় হয়েছে এনসিপি? চিন্তা করে দেখেন তো। দেখা যাক এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্যটা দিল, কি হয়, কি করতে পারে মাঠের খেলাতেই সেটা প্রমাণ হবে। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।